সুযোগ হাফেজ আপনি? আমি হেফজ শেষ করছি, শুধু হেফজ শেষ করছি। وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواحي শেষ করে আপনি কিভাবে এগুলো শেষ করো। 18 পারা পড়ছি বাসপুর মোহাম্মদের মধ্যে শেরপুরে জামিয়া আরবিয়া নুরুল ইসলাম উত্তরায়। এই জাকির মাইনার সে এই খুতবা সাধারণ খুতবা সে মানে দেখেও করতে পারে না, কোরআনের আয়াতও দেখে করতে পারে না। কোরআন শরীফটা আনো। আবার তোমার ওজন নাই, দূরে হাত রাখো। হ্যাঁ বলো, এই জান থেকে আমি হাত দিচ্ছি, বলো। وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواحي। হ্যাঁ সে দাবি করছে সে হাফেজ সাহেব, আর মুসলিমের কাছে দাবি করছে সে মেশকাত পর্যন্ত পড়ছে, দেবল থেকে পড়ে আসছে। জি, আমরা একটা অভিযোগ পাইছি ইমাম সাহেবের ব্যাপারে। অভিযোগটা হলো কি, ইমাম সাহেব যে এখানে নামাজ পড়ায়, এই নামাজের মধ্যে উনি কোনো কোরআনের আয়াত পড়েন না। উনি ওনার থেকে নিজে কোরআনের মনে করেন একটা শব্দ দিয়ে শুরু করে, এরপর আন্দাজে এখান থেকে ওখান থেকে একটা শব্দ এনে একটা আয়াত বানায়। এরকম কয়েকটা আয়াত বানায়, উনি রুকুতে চলে যায়। এটা ওনার নামে আমরা অভিযোগ পাইছি। তো অভিযোগটা পাওয়ার পরে আমরা এটা একটা প্রমাণ চাইছি, আমাদের কাছে প্রমাণও আছে, রেকর্ড। তা যখন আমরা এটা জানলাম যে উনি কোরআনকে এভাবে বানায় পড়তেছে, হ্যাঁ, তখন তো আর এটা সহ্য করা যায় না। এবং এখানে যারা নামাজ পড়তেছে সকলের নামাজ বাদ হচ্ছে, আমল শেষ, রমজান মাস, এটা তো কোনোভাবে বরদাস্ত করার মতো না। সেই জন্য আমরা এখানে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা এবং হুজুরকে সামনে রেখে এই বিষয়টা সমাধান করার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখন আপনারা প্রমাণটা আগে দেখেন এবং হুজুরকে জিজ্ঞাসাবাদ করেন যে এটা আসলে হুজুরে পড়তেছে নাকি। তারপর একটা আমরা সকলে এলাকার মানুষ কি এটা টের পাইলো কিনা বা বুঝতে পারলো কিনা? না, পাবলিক বুঝলো কিভাবে? মানে এটা কি এলাকাতে কি কোনো আলেম মানে একটা হচ্ছে ভুল পড়া, মানে এটা আল্লাহ মাফ করে দিল, আল্লাহ মাফ। একটা হচ্ছে নিজে পড়া, মানে এটা তো মুসলমান না। আপনারা কি কেউ বুঝছেন যে উনি যে কোরআনের মানে কোরআন আয়াত যে পড়েন না, এটা আপনারা উপলব্ধি করছেন না? আপনারা যেহেতু সাধারণ মানুষ, আপনারা এটা না বুঝারই কথা। যদি নাইমে যদি না জানতো বা নামাজ না পড়তো, তাহলে আজকে আমরা এটা কেউ জানতাম না। নাইম তো এই এলাকার সন্তান, হ্যাঁ, আমাদের সন্তান। নাইমে ওনার অবস্থার কাছে বলার কারণেই আমরা এখানে আসছি। এখন বিষয়টা হুজুর থেকে, আর বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যখন আমরা এই মানে ওনার পড়াটা শুনছি, আমাদের শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। মনে করেন যে এটা কোনোভাবে কাম্য না, এটা কোরআন শরীফের কোনো আয়াতে না, শব্দে না। এটা তো মনে করেন যে এক তো রমজান মাস, মানুষের আবেগ, অনুভূতি, ইমান, আমল সবকিছু এটার মধ্যে সম্পৃক্ত। এই রমজান মাসে সুযোগ হাফেজ আপনি? আমি হেফজ শেষ করছি, শুধু হেফজ শেষ করছি। কোথায় পড়ছেন? শেষ করে আপনি কিভাবে এগুলো হ্যাঁ, কোথায় শেষ করো। 18 পারা পড়ছি বাসপুর মোহাম্মদের মধ্যে শেরপুরে জামিয়া আরবিয়া নুরুল ইসলাম উত্তরায়। শেষ করছেন ফার্স্ট টু লাস্ট? সনদ আছে, সার্টিফিকেট আছে, ওই যে শেষ করছেন? শুধু হেফজ শেষ করছি। শেষ করছেন? শোনানি দেয় নাই, ব্যাপার দেয় নাই, শুধু হেফজ শেষ। আপনি এই যে যেগুলোতে তেলাওয়াত করেন, এগুলো কি আপনি মুখস্থ তেলাওয়াত করতেন নাকি ইচ্ছাকৃতভাবে? আমার সাধারণত আমি তেলাওয়াত করলে যে ধরেন একটা আয়াত শুরু করে মাঝে সাথে আমি সবসময় আমি চেষ্টা করি পাই, যখন একটা শরম লাগে যে বারবার আটকে যাওয়া, মুসল্লিরা আমাকে খারাপ ভাববে, তাই আমি চেষ্টা করি
বলার জন্য, তারপর আমি অন্য আয়াতে চলে যাই বা নিজে নিজে একটা আয়াত চলে আসে, তাই আমি এটা শেষ করার চেষ্টা করি। আপনাকে আলাদা করে বলতে পারেন না, এগুলো পারেন না আপনি? কথা লম্বা করার সুযোগ নেই, না একজন কথা বলুন। স্পষ্ট কথা বলেন। উনি ওনারটা স্বীকার করছে। আপনি এটা বলেন না, উনি এখনো কথার মধ্যে এখনো লুকোচুরি আছে। কথা লুকাইতেছে উনি। আপনি স্পষ্ট কথা বলেন। আপনি একটা আয়াত শুরু করছেন মানে কি? আপনি তো আয়াত শুরুই করতে পারেন। এটা তো আয়াত হয় না। শুনছি না? না, আপনি আমি কোন একটা যেমন আয়াত আপনি যেমন- পড়ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এতটুকু পরে এরপরে কি পড়ছেন? তো যে আয়াত বলা হবে। আয়াত এরপর আচ্ছা বুঝলাম। এরপরে এখান কি থেকে রাসূলুল্লাহ বলা একজন হাফেজ কি করে? ও direct- একটা আয়াত আটকে গেলে আরেকটা আয়াতে যায়। ধারাবাহিক না এসে উল্টি কেমনে আসে, ওইটার মধ্যে ধারাবাহিক কেমনে এরপর আসে? আপনি আরেকটা আয়াত কোথায় গেলেন? আপনি আন্দাজে শব্দ বলতেছেন। না ভুল করে কেন করলো এটা জিজ্ঞেস আচ্ছা, করুন। ফরিদ ভাই, ভুল করে তো সে তো আটকে না, তারপরে ওগুলো স্টাডি করে ওগুলো নিজেদের তৈরি করে ইচ্ছে কেন মানে এটা নিজে নিজে বানায় ও নিজে ইচ্ছে করতে বানাইতেছে। আমরা সূরা না, এখন দেখেন আমি একটু কথা বলি, সবাই শোনেন। দুইটা দুইবার খুললে শেষ। এখানে স্পষ্ট, এখানে লুকোচুরি কোনো কিছু না, না, আমি লুকোচুরি করবো না। স্পষ্ট। আমি আপনাকে বলি, আপনি ক্লিয়ার কথা বলেন। এখানে এমন কিছু না যে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। আরেকটা কথা হচ্ছে উনি প্রতিদিন পড়ে এখন ফরজ নামাজ আপনি সময়। স্পষ্ট বলেন যে আপনি এমনটা আলহামদুলিল্লাহ, করেছেন, ফরজ নামাজের এটা চেষ্টা ইচ্ছাকৃত করছি। করেছেন। ফরজ শোনেন, নামাজ আসে এখানে। হ্যাঁ। আমি চেষ্টা করি। কি ফরজ চেষ্টা নামাজ করেন? ফরজ নামাজ এখানে আছে। ভুলটা করার জন্য চেষ্টা করে। না না ফরজ নামাজ এখানে আছে। এটা তো আয়াত বিকৃত করতেছে। কোনটা কথা নেক না কথা বলুন। কি চেষ্টা করেন? আমি ঠিক করার জন্য চেষ্টা করি। কিছুদিন আগে দুটো বাড়িছে না আপনি কি সূরা ফিসটা দুদিন আগে। সূরা কুরাইশ পারেন না? না পড়ি আপনি সূরা দাঁড়িয়ে পড়ান না? তা আপনি কেন হেডম করে দেখাইতে যান কেন? জানবেন কোরআন শরীফের মাঝখান থেকে পড়তে হবে আপনার? এটা কি আপনাকে মুসল্লিরা কি শর্ত দিছে? তো কেন আপনি এটা করতে যান? এই যে এই মানুষগুলা দায় ভাই আপনি নিতে পারবেন? এক কোরআন বাদ দিয়ে পড়লো কেন? এর কোনো ওর কোনো এজেন্ট এগুলো আছে কিনা এগুলো জিজ্ঞাসা করুন। এরকম হইতে পারে যে খ্রিস্টীয় এবং কোন এজেন্টের মধ্যে ওই জড়িত আছে, আমার মনে হয় কোন এজেন্টের সাথে জড়িত আছে, এটা খোঁজ করে নেন। সারা বাংলাদেশে বিভিন্ন এই যে মসজিদে কিছুদিন আগে দুজন ধরা গেছে কিছুদিন আগে। জামার উপরে একসাথে 15 জন ধরা গেছে, একসাথে 15 জন। আপনারা এখন সাধারণ আপনি স্পষ্ট বলেন, শুনেন, বাড়ি কোথায় ওনার? এটা আমরা কিন্তু এটা থানা পর্যন্ত যাব। কথা বলুন। হুম। এখানে কোনোভাবে যদি আপনি কোনো কিছু লুকোচুরি করেন, এখানে লুকোচুরি তো এটা আমরা একবার আইনি ব্যবস্থা নিব। কারণ আপনি কোনো ছোটোখাটো অন্যায় করেন নাই। আপনি যে অন্যায়টা করছেন এর চেয়ে বড় কোনো অন্যায় হতে পারে না, এর চেয়ে বড় ধোঁকা হতে পারে না, কোনো একজন মুসলমান এই কাজ করতে পারে না আপনি যে কাজ করছেন। এখন আপনি স্পষ্ট বলেন কেন আপনি এমন করছেন? আমি হাফেজ শুধু হাফেজ শেষ করছি, এটা তেলাওয়াত জিজ্ঞেস পাই করে না নাই। দেখে আমার চাকরি এটা করতে হবে। জিজ্ঞেস করে নাই। আপনাকে প্রশ্ন সাধারণ করছি যেটা কি? বলছেন, প্রশ্ন করছে আমার চাকরি করতে হবে। আপনি এখানে কি তারাবি পড়ার সূরা তারাবি পড়ার জন্য কি আপনাকে বলছে কোরআন শরীফের মাঝখান দিয়ে পড়াইতে হবে? না, এটা আপনি যেহেতু পারেন না, আপনি সূরা ফিল পড়েন, সবাই পারে। সূরা কুরাইশ পড়েন, আপনি সবাই পারে এগুলো। সূরা নাবা পড়েন, আপনি যেটা পারেন সেটা পড়েন। আমরা যেটা জানি। আপনি যেটা পারতেছেন না সেটা কেন আপনি পড়তে চাইতেছেন? আপনি নতুন নতুন করে পারতেছে বানাইতেছেন না কোথায়? ওইটার মধ্যে তো ওই আটকায় না। না। বানাইতেছে, তার মানে ওই বানাইতেছে। বানাই আগে কোন এজেন্ডা আছে। সাধারণ মানুষ ওনারা কষ্ট আপনি খেয়াল করছেন? করে নামাজ পড়ার জন্য। আপনি যত সহজে আসবেন আপনার জন্য তত সহজ হবে। আর আপনি যদি এটাকে লুকাইতে যান আপনার জন্য কঠিন হবে। কঠিনটা কি হবে? লুকাবেন লুকানো হবে। আমার কি জিনিসটা কি হ্যাঁ, লুকানো আপনার উদ্দেশ্য কি এটা বলেন? কোনো উদ্দেশ্য না। আপনি কেন বানান? কেন বানাইলেন? তাহলে কেন বানাইলেন? তেলাওয়াত করে কি তেলাওয়াত আমি করেন? বানায় একটু বানাইছি এটাই। মানে বানাইছেন কি বানাইছে? এই হচ্ছে ফরজ নামাজ। ওটা তো আসল প্রমাণ থাক। না ওটা না। যদি বললো ফরজ নামাজ পড়ে না পড়ে। না, শোনো কেন না, বানাইছেন? উনি কিন্তু বলছে উনি বানাইছে। কেন বানাইছেন বলছি? নামাজ তেলাওয়াত করতে নামাজ দেওয়া আদায় করতে হবে। আর যদি তেলাওয়াত না সবসময় যদি 10টা সূরার ভিতরে মানে কোন আসলে আয়াত বানায় বুঝে আপনি তাহলে- মানুষদেরকে বুঝাবেন। না তাই যে আমাদের কেন বানাইছেন বলেন? নামাজ পড়তাম না, ওনার নামাজ পড়াতে বলে বই পড়ে নামাজ পড়ে। কোরআন কেউ বানাইতে পারে? এটাই তো না, কথা। কোরআন নাজিল করতে পারে না কেউ। তো আপনি কেন বানাইতে গেলেন? আপনি তো এটা জানেন। আমরা মুসলমান ফ্রেন্ডের এখন আপনি বানাই পড়ছেন কিনা এটা আগে বলেন। হ্যাঁ, স্পষ্ট বানাই বলেন। পড়ছেন? ইনশাআল্লাহ আর এটা তো আপনি সবসময় করে যাচ্ছেন। এই পর্যন্ত আপনি এখানে কত মাস হলো? 2 মাস হচ্ছে। হ্যাঁ, আপনি তো দৈনিক এভাবে বানাই যাইতেছেন। মানুষের নামাজ তো না, ও আসছে দেখে না, ও আসছে সামনে দেখে আরো বুঝতে বহুত পারবে। হাফেজ পড়ছে পরে, আমি দৈনিক বানাই না। দৈনিক তাহলে? আরে এবার দৈনিক বাংলা কে বলছে? আপনার ও আসছে 3 দিন হয়েছে বাসায় আসছে। না, 4 দিন ওখানে হয়েছে। কত হাফেজ পড়ছে এখানে। আচ্ছা শোনেন, আপনি আপনি যে এখানে যে এগুলা যে কোরআন শরীফ আয়াত যে বিকৃত করতেছেন বানাইতেছেন, এটা কেন এটা করবেন? একমাত্র ওই নাইম যদি না থাক, আপনি প্রতিদিন করতেছেন, এটা প্রমাণ হলো নাইম আসার পর থেকে এগুলা রেকর্ডটা রাখতে পারছে। কারণ এমন তো আম সাধারণ যারা আছে মুসল্লি আছে ওনারা তো এটা বোঝারও কোনো সুযোগ নেই।
আমি যেহেতু সে এই কাজটা করছে হ্যাঁ। উনি তো বলছে কোরআন স্বীকার পড়ে, করছে। কথা বলছে হ্যাঁ। এই যে আজকে রমজান প্রায় পড়া শেষ হয়ে গেছে দেশ সম্রাট। দেশ সম্রাট। হ্যাঁ, এই মুসল্লিদের নামাজগুলা ইবাদতগুলা অবস্থা কি দাঁড়ায় হুজুর এই কাজটা তুমি কেন করলা আর মনে করেন 2 মাস এই যে খদ্দ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ওনারে বলছি উনি বলছি তুমি যে আবার মাদ্রাসা থেকে বলে শিখিয়েছে খদ্দ করা। আমি এই কথা বলছি কবে হ্যাঁ বলছেন আপনি দোকানে দোকানে সাক্ষী আছে এখন কি মানে কথা সাক্ষী আছে স্টাইল করছেন সাক্ষী আছে আমার একটু কথা শুনে উল্টা পাল্টা কথা বলবেন আমি দেওয়ার মাদ্রাসায় কথা বলছি এখানে আমি বলছি দোকানে। আমার মাদ্রাসা একটাই পড়ছি আমি জাস্ট বাসপুর মোহাম্মদী মাদ্রাসায় পড়ছিলাম কথা বলেন। দোকানে আর আমি দোকানে ঢাকায় খালি আমি মেশকাত পর্যন্ত খালি নিজে নিজে বড় করার লাই আপনি বলবেন চুপ থাকেন। অ্যাড্রেসটা জানা দরকার আছে আর কি এই জন্য। আপনার নাম কি বলেন? মাহমুদুল হাসান মাহমুদুল হাসান। বাবার নাম? লোকমান হোসেন গ্রাম? কাপাসতলা বাবার পেশা কি? ইমাম আপনারা কয় ভাই? আমরা 5 ভাই আপনি কয় নাম্বার? আমি 3 নাম্বার বড় ভাইয়ের নাম কি? বাবার নাম নেসারউদ্দিন নেসারউদ্দিন। কি করে? মেজো ভাই? মঈনুদ্দিন আর আপনি? মাহমুদুল হাসান তারপর? বোরহানুদ্দিন তারপর? আর নেই নুরুদ্দিন আচ্ছা, এখন অ্যাড্রেসটা যেভাবে বলছে আইডি কার্ড নাও, আইডি কার্ড আমাদের হ্যাঁ, আপনার আইডি কার্ড দেন। আইডি কার্ড দেন। গাড়ি কাটা বার করো আমরা বড়রাতে যে নাস্তিক বিলাল বিলালের আমরা সাহায্য করছি এই পর্যন্ত আমরা চিনি এটা দিকে ক্যামেরাতে দিকে। আমার একটা দোষ হয়েছে এই এরা এই এটা কি ভাই তার আইডি কার্ড আমার উস্তাদ রে আমার উস্তাদ উনি আমার উস্তাদ এই প্রশিক্ষণের উস্তাদ আমার